बच्चों को, अपने बुजुर्गों को लेकर अपने घरों को लॉक करके ऊपर रोड वाली तरफ चले जाएं। जा देख भाई दूर तक जाना हुंदा दा। We regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. ये नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं, एक जज्बाती धक्का है। এই প্রতিবেদনের শুরুতেই ভারতীয় সেনাবাহিনীকে একটা বড় স্যালুট জানাই। সেনাবাহিনী, নৌবাহিনী, আর্মি, এয়ারফোর্স, যেখানে যাকে পাবেন ধন্যবাদ জানান। এই প্রতিবেদন যারা আজকে দেখছেন, এখন যুদ্ধ শুরু হতেই শেষ। পাকিস্তান বুঝতে পারেনি কার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল। বাপ বাপই হয়, বাপের সঙ্গে ছেলে কখনো লড়াই করতে পারেনি। 3-4 ঘন্টা লড়াই করতে না করতে যুদ্ধ শেষ। করাচি, ইসলামাবাদ পুরোপুরি ধ্বংস। তার চেয়েও বড় খবর আসছে, পাকিস্তানের সেনা প্রধান, যার জন্য যুদ্ধটা হলো, যার জন্য পুলওয়ামা কাণ্ড হয়েছিল, যখন সে ISI এর প্রধান ছিল, যার জন্য পেহেলগাঁও কাণ্ড হয়েছিল, নিরীহ হিন্দুদের বেছে বেছে মারা হয়েছিল, সেই আসিম মুনির ভয়ে পালাচ্ছিল। পাকিস্তানের সরকার তাকে গ্রেফতার করে আপাতত হেফাজতে নিয়েছে। 3-4 ঘন্টা লড়াইয়ের পরে যুদ্ধ শেষ। INS বিক্রান্ত একাই করাচি বন্দর শেষ করে দিয়েছে। এই প্রতিবেদন, এর আগেও আমি আপনাদের জন্য প্রতিবেদন করেছি, এর পরেও আমি আপনাদের জন্য প্রতিবেদন করব। ভারত পাকিস্তান যুদ্ধে ভারত 3-4 ঘন্টাতেই জয়লাভ করেছে। সব দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তিন 4 ঘন্টা লড়াই, দুদিনে পাকিস্তান বিধ্বস্ত হয়ে গেছিল। আজকে 3-4 ঘন্টা লড়াইয়ের পরে পাকিস্তান হার মেনে পালাতে শুরু করেছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির ভয়ে পালাচ্ছিল। নিজস্ব প্রাইভেট জেটে চেপে বিদেশে পালিয়ে যাওয়ার কথা ছিল, তার পরিবারকে আগেই পাঠিয়ে দিয়েছে। পাকিস্তানের লোকজন, পাকিস্তানের যে প্রশাসন, তাকে ধরে এখন জেলে ঢুকিয়েছে। নতুন সেনাপ্রধান ঘোষণা হয়ে গেছে, যতদূর সম্ভব শামসাদ মির্জা। আর কি ভালো খবর আপনাদের শোনাবো। যে মুহূর্তে জম্মু কাশ্মীর এবং রাজস্থান, গুজরাটে পাকিস্তানের ড্রোন হামলা হলো, আজকে সন্ধ্যের পর থেকে মিসাইল হামলা হলো, একটাও মাটিতে পড়েনি। ভারত সবকটা আকাশে ধ্বংস করে দিয়েছে। সেই মুহূর্তে ভারতের 3 সেনাকেই যুদ্ধে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল। তারা নির্দেশ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই করাচি এবং ইসলামাবাদ বন্দর ভেঙে গুড়িয়ে দিয়েছে। পাকিস্তানের হাল দেখুন, ভিডিওটা দেখুন। अपने बच्चों को, अपने बुजुर्गों को लेकर अपने घरों को लॉक करके ऊपर रोड वाली तरफ चले जाएं और कलमा तैयबा का विर्द करें। ऐलान 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 एक जरूरी ऐलान समाअत फरमाएं। तमाम एहलियाने मोहल्ला के लोग के ऊपर रोड वाली तरफ चले जाएं, क्योंकि ये कुछ अदारों का हमें हुक्म है कि आप अपने इस आबादी को यहाँ से আসিম মুনির ভারতের হিন্দুদের কলমা পড়াতে এসেছিল। কলমা পড়তে পারেনি বলে গুলি করে মেরেছিল। সেই আসিম মুনিরের দেশ, গোটা দেশ এখন কলমা পড়ছে। সারাদিন আপনাদের প্রতিবেদন দেখিয়েছি কিভাবে পাক সংসদে সাংসদরা কান্নাকাটি করছেন। আর নৌবাহিনী অ্যাক্টিভ হওয়ার পর 3 থেকে 4 ঘন্টার মধ্যে পাকিস্তানের 12টা শহর শ্মশানে পরিণত। ভারত এইটাই চাইছিল না। ভারত এই পৃথিবীর, আপনার আমার দেশ, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, শান্তিপ্রিয় দেশ। ভারত কখনো চায়নি যে পাকিস্তানের কয়েকটা মূর্খের জন্য, কয়েকজন জঙ্গির জন্য পাকিস্তানের জনতা সাফার করুক।
তাই স্বাধীনতার 78 বছর ধরে আমরা সহ্য করেছি, কিন্তু সব সহ্যের একটা লিমিট থাকে। এবারের পাকিস্তান পায়ের বল ঘটনার পর, হিন্দুদের বেছে বেছে হত্যার পর সব লিমিট অতিক্রান্ত করে দিয়েছে। এই জঙ্গিস্তানটাকে শিক্ষা দেওয়ার কথা ছিল, ভারত শিক্ষা দিয়েছে, 4 ঘন্টায় যুদ্ধ শেষ। কি কি হলো আজকে সবকটা এক এক করে বলছি আপনাদের। এত আনন্দ হচ্ছে, কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতেই পারছি না। প্রথমে পাকিস্তান জম্মু কাশ্মীর এবং রাজস্থান জয়সলমীরে ড্রোন হামলা করলো, ক্ষেপণাস্ত্র হামলা করলো। তাতেও হলো না, একেবারে F-16 চীন থেকে পাওয়া JF-17 বিমান নিয়ে রাজস্থানে হামলা করলো। কার সঙ্গে যুদ্ধ করছে এটা পাকিস্তানের এই গন্ডগোলগুলো বুঝতেই পারেনি, কারণ 78 বছর ধরে আমরা এদিকে ছেড়ে দিয়েছি। এরা কার্গিলে বেআইনি ভাবে উঠে পড়ার পর শুধুমাত্র আমরা কার্গিল উদ্ধার করেছিলাম, এদিকে ছেড়ে দিয়েছিলাম। 1967 যুদ্ধে এদিকে হারিয়ে দেওয়ার পর ওদের জমি আমরা ছেড়ে দিয়েছিলাম। 1947 অর্ধেকটা কাশ্মীর, 1/3 কাশ্মীর জওহরলাল নেহরু পাকিস্তানের কবলে রেখে শান্তি চুক্তি করতে গেছিলেন। 1971 বাংলাদেশের যুদ্ধ, 94,000 সেনাকে আমরা ছেড়ে দিয়েছিলাম। এর একটাও কাজ করা আমাদের উচিত হয়নি, এবার আর ছাড়া হলো না। INS বিজ্ঞান মাঠে নামলো, করাচি ইসলামাবাদ শহর সহ 12টা শহর এই মুহূর্তে অকাল দিওয়ালি দেখছে। ওরা আমাদেরকে কলমা পড়াতে পারেনি বলে মারতে এসেছিল, গোটা পাকিস্তান এখন কলমা পড়ছে। করাচি, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, ভাওয়ালপুর, শিয়ালকোট, 12টা শহরে অকাল দিওয়ালি, ধ্বংসের চিত্র কালকে আপনারা দেখতে পাবেন। হামলা হলো এবং আমাদের তরফ থেকে রাজস্থানে একটা F-16, যেটা আমেরিকা পাঠিয়েছিল, আমেরিকার নির্দেশ আছে ভারতের বিরুদ্ধে F-16 ব্যবহার করতে পারবে না। কিন্তু কথা হচ্ছে বিমান যতই থাকুক, বিমান চালককে আসল হতে হবে, বিমান থাকলেও কিচ্ছু এসে যায় না। রাজস্থানে একটা F-16, দুটো JF-17 গুলি করে নামিয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী এবং 2জন পাইলটকে জ্যান্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। जा देख भैया ए ਅੱਛਾ ਦੂਰ ਤੱਕ ਜਾਂਦਾ ਹੁੰਦਾ ਵਾ। ओ या कफेर की मार जी सारी অনেকে আবার প্রমাণ চান, আমাদের রাজ্যে আবার সেকুমাকু আছে, তাদেরকে প্রমাণ দিল পাকিস্তানের সেনাবাহিনী। ভালো করে শুনুন, পাকিস্তানের একজন সেনা প্রধান কি বলছেন। দুটো JF-17 ভারতে ধ্বংস হয়েছে, শুনুন আপনারা। regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. ये नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं, एक जज्बाती धक्का है। পাকিস্তানের 12টা শহর এই মুহূর্তে খতম, দিওয়ালি চলছে, অকাল দিওয়ালি। ওই যে বললাম না, কার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল বুঝতে পারেনি। একটা দেশ স্বাধীনতার 78 বছর ধরে একটাই টার্গেট, ভারত একটাই টার্গেট, কাশ্মীর নিয়ে নাও, একটাই টার্গেট, কাঁটাতার পেরিয়ে কয়েকজন জঙ্গি ঢুকিয়ে দাও, সাধারণ মানুষকে গুলি করে মেরে ফেলো। এবার সেই দেশটা শিক্ষা পেয়েছে। এখন আজকের রেজাল্ট কি হবে, আপডেট তো আমি আপনাদের দিচ্ছি। রেজাল্ট কি হবে, পাকিস্তান কটা ভাগে ভাগবে। বালুচিস্তান নিজেকে স্বাধীন বলে ডিক্লেয়ার করে দিয়েছে। ভারতের এখন উচিত বালুচিস্তানকে স্বাধীন দেশ হিসাবে স্বীকার করে তাদেরকে প্রথম স্বীকৃতি দেওয়া। আশা করি আমার দেশ ভারত সেটা করবে। বালুচিস্তান বেরিয়ে যাবে, ওদিকে ডুরান লাইন অমান্য করে আফগানিস্তানের তালিবান এবং পাকিস্তানের তেহরিকি তালিবান একটা অংশ নিয়ে নেবে। পাক অকুপাইড কাশ্মীর এবার ভারতের সঙ্গে আসছে, আর পাকিস্তান কি পড়ে থাকবে আমার জানা নেই। বলেছিলাম না, এতগুলো ভালো খবর একসঙ্গে আমি আগে কোনোদিন দিতে পারিনি, পরেও কোনোদিন দিতে পারবো কিনা জানি না। হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স। 3 থেকে 4 ঘন্টার মধ্যে এই যুদ্ধটা শেষ হয়ে যাবে কেউ ভাবতে পারেনি। অনেক এখন আশঙ্কা করছেন পাকিস্তান পারমাণবিক হামলা করতে পারে, পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র আছে। কিন্তু সেটা যদি মূর্খের মতন করে, তাহলে এই পৃথিবীর মানচিত্রে পাকিস্তান দেশটার আর কোনো অস্তিত্ব থাকবে না। এই মুহূর্তে করাচি, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, ভাওয়ালপুর, সিয়ালকোট, 12টা শহর জ্বলছে।
কালকে সকালে পাকিস্তানটার কোনো অস্তিত্ব থাকবে না এবং এই পাকিস্তান 4টে খণ্ডে ভাগ হয়ে যাবে। আজকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার বিদেশ সচিবকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যা হবে পাকিস্তান ফল ভোগ করবে। তার আগে জম্মু কাশ্মীরে হামলা হলো, ভিজুয়াল আপনাদের দেখিয়েছি। রাজস্থানে হামলা হলো, গুজরাটে হামলা হলো, 3টে বিমান ভারত নামিয়ে ফেলেছে, 2জন পাইলট এই মুহূর্তে ভারতের হাতে। বাপের সঙ্গে কি লড়াই করা যায়? পাকিস্তান এবার বুঝতে পারছে তারা কি করেছে। আসিম মুনির পাকিস্তানের সেনা প্রধান 3 ঘন্টার পরই পালানো শুরু করেছে। কি বললেন আপনারা? ভারত আরো একটা যুদ্ধ জিতল পাকিস্তানের সঙ্গে, 6 নম্বর যুদ্ধ। 3টে অফিসিয়াল আর 2টো আনঅফিসিয়াল ছিল। আমি জানি না এবারের কাণ্ডটা অফিসিয়াল না আনঅফিসিয়াল কোনটাতে ঘোষণা হবে। 3 ঘন্টায় যুদ্ধ শেষ হয়ে যাবে ভাবতে পেরেছিলেন? দেখতে এখন দা নিউজ বাংলা আমরা